ভিডিওর দ্বিতীয় অংশ শুরু করলাম। হ্যাঁ, এবার দেখো আমরা এখানে আসলাম, আগের মতোই আমাদের প্রজেক্টে আসলাম। আচ্ছা, আমরা HTML কমেন্টস দেখবো আমরা, ঠিক আছে? HTML কমেন্টস। আচ্ছা, কমেন্টসটা কেন ব্যবহার হয় তোমাদের বলি। কমেন্টসটা ব্যবহার করা হচ্ছে যে মানে একটা কোডকে সুন্দরভাবে বোঝার জন্য কোডের উপরে সুন্দর করে লিখে দেওয়া হয় কমেন্টসগুলো। যে এই কমেন্টসগুলো দেখাচ্ছে ব্যবহার করলে কি হবে, মানে কেন কোডটা লেখা হয়েছে তার একটা বিবরণ। কারণ এই কোডটা হচ্ছে শো করে না, এই কোডটা হচ্ছে শুধুমাত্র কোডের মধ্যে শো করে, কিন্তু ব্রাউজারে যখন এটাকে সাইটটাকে ওপেন করা হবে তখন এই কোডটা শো করবে না। এই হলো বিষয়। তো যেমন এখানে যেমন দেখাচ্ছে এখানে একটা কোড লেখা আছে, ঠিক আছে? আমি একটা যদি কোড লিখি তাহলে বুঝতে পারবা। ধরো আমি এখানে গিয়ে এটা কেটে দিলাম, আমি এখানে গিয়ে ধরো এতটুকু লেখা ইয়ে করলাম, এই লেখাটা আমি শো করবো। হ্যাঁ, এখানে H1 দিলাম, একটু বড় করে দেখাবে তাহলে তোমাদের ভালো হবে বুঝতে। এখানে H1 দিলাম, তাহলে H1 ট্যাগ শুরু, H1 ট্যাগ শেষ, অর্থাৎ হেডিং ট্যাগ শুরু, হেডিং ট্যাগ শেষ। এর উপরে গিয়ে আমি কি এটা কমেন্টস করে দেবো। কমেন্টস করার নিয়মটা কি তোমাদের বলি। প্রথমে অ্যাঙ্গেল ব্র্যাকেট শুরু, তারপরে শিফট চেপে এই যে উপরে দেখো ইয়ে আছে এক্সক্লেমেটরি সাইন, বিস্ময় সূচক চিহ্ন, ঠিক আছে? এই চিহ্ন দিতে হবে। দেওয়ার পরে এইভাবে তুমি হচ্ছে যে ইয়ে দিবা, ড্যাশ চিহ্ন যেটা বলে বা হাইফেন বলা হচ্ছে, ঠিক আছে? হাইফেন চিহ্ন দিলাম, হাইফেন শুরু করলাম, এখানে হাইফেন, আচ্ছা হাইফেন শুরু করলাম, হাইফেন শেষ করলাম, ঠিক আছে? এইভাবে আমরা শুরু শেষ করবা। আর মাঝখানে লিখে দিবা এখানে যে কিসের হেডিং। আমি দেখলাম যে বিলো ট্যাগ ইজ এ হেডিং ট্যাগ, হেডিং ট্যাগ লিখে দিলাম, ঠিক আছে? এই নিচের ট্যাগটাকে একটা হেডিং ট্যাগ, ঠিক আছে? এখানে লিখতে ইউজেস অফ হেডিং ট্যাগ, এখানে লিখে দিলাম ইউজেস অফ হেডিং ট্যাগ, বিলো ইউজেস অফ হেডিং ট্যাগ লিখে দিলাম। দেখো বিলো ইউজেস অফ হেডিং ট্যাগ, যে কোনো কিছু লিখতে হবে ভাইয়া, দিস ইজ হেডিং ট্যাগ। হ্যাঁ, তুমি চাইছো তাই মানে বোঝার জন্য, ঠিক আছে? বোঝার জন্য তুমি এখানে লিখে দিলে এখানে। কারণ এই যে লেখাগুলো লিখতেছি এর কোনো ভ্যালু নাই, জাস্ট দেখার জন্য যে আমি এই ট্যাগটা কেন লিখলাম বা এই কোডটা কেন লিখলাম বা এই সেকশনটা কেন দিয়েছি, এই কোডগুলো পরিষ্কার বোঝার জন্য এই কমেন্টস লিখতে হয়, ঠিক আছে? আমি সেভ করলাম। দেখো এখন যদি আমি এখানে রিলোড করি তাহলে কি হবে, শুধুমাত্র এই যে হেডিং ট্যাগের ভিতরে লেখাটা শো করবে। দেখো এই লেখাটা শুধু শো করছে, বাট এটা কিন্তু শো করছে না, বুঝলা কি? হেডিং ট্যাগের ভিতরে লেখাটা শো করছে কিন্তু এই লেখাটা কিন্তু শো করছে না। বিলো ইউজেস অফ দ্য হেডিং ট্যাগ শো করছে না, কারণ এটা কমেন্টস এর ভিতরে আছে, এটা শুধু কমেন্টস করা। আর কোনো করে মনে হয় যে আমি কোন লেখাটাকে হাইড করে রাখবো, ঠিক আছে? ধরো আমার এখানে H1 H2 আছে, সরি এখানে কন্ট্রোল ডি করলাম। আচ্ছা, এটা H1 ট্যাগ, এখানে H2 ট্যাগ দিলাম। আচ্ছা, আমি সেভ করলাম। এটা সেভ করার পরে এখানে রিলোড করলাম, তা দেখো এটা H1 ট্যাগ আসছে, এর H2 ট্যাগ আসছে। হ্যাঁ, মানে দুই ট্যাগেরই এখানে ব্যবহার চলে আসছে। কিন্তু আমি মনে করি যে H1 কে হাইড করে রাখবো, তাহলে কি করতে, জাস্ট এই দুই পাশে এরকম দিয়ে অ্যাঙ্গেল ব্র্যাকেট দেওয়ার পরে এটা দিলাম, দেওয়ার পরে এই পাশে কি আবার শেষ করতে হবে, এটা দেওয়ার পরে এটা দিলাম। দেখো নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এই যেখানে এখানে শুরু করেছি এ শেষ করে দিয়েছি, H1 এর এখানে শুরু করে শেষ করেছি, এটা একটা হাইড করে রাখবো। এটা একটা শো করবে কিন্তু শুধু কোডিং এ শো করবে, কিন্তু ব্রাউজারে শো করবে না। এখন আমি সেভ করলাম, দেখো এখানে সেভ করার পর এখানে রিলোড করলাম, এখন দেখো শুধুমাত্র এটা শো করতেছে, নিচেরটা H2 ট্যাগ শো করছে কিন্তু H1 শো করছে না। কারণ আমরা H1 কে কি করেছি, আমরা H1 কে কমেন্টসের মধ্যে রেখে দিচ্ছি। কমেন্টস তুলে দিই, আবার এটা শো করবে।
সেভ করে দিলাম, এরপর রিলোড করলাম, এখন দুইটাই শো করছে। এইভাবে সাধারণত কি হয়, মানে কমেন্টস ব্যবহার করে। আরেকটা কমেন্ট হচ্ছে কন্ডিশনাল কমেন্টস বলা হয়, এর ব্যবহার তোমাকে পরে শিখিয়ে দেবে, এখন তো ভালো বুঝবা না। একে বলা হয় ক্লায়েন্টের কাজ করতে গেলে বুঝতে পারবা যে ক্লায়েন্টস হচ্ছে ক্রস ব্রাউজার সাপোর্টেড, মানে প্রত্যেকটা ব্রাউজারে সাপোর্ট করতে হয় কোডগুলো। হ্যাঁ, তো তুমি একটা ব্রাউজারে একটা কোড লিখেছো, ওই কোডটা অন্য ব্রাউজারে সাপোর্ট করতেছে না। অনেক ব্রাউজার তোমরা জানো, অপেরা মিনি ব্রাউজার আছে, তারপরে ইন্টারনেট এক্সপ্লোরার আছে, গুগল ক্রোম আছে, মজিলা ফায়ারফক্স আছে, সাফারি আছে, হ্যাঁ, এরকম অনেক ব্রাউজার আছে। তো পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন ব্রাউজার ব্যবহার করে। একটা ওয়েবসাইট করলে সবগুলো ব্রাউজারে চেক করে দেখতে হয় যে সবগুলো ব্রাউজার ঠিক শো করছে কিনা। কিন্তু কোনো কোনো সময় একই কোড একটা ব্রাউজার অনেক সুন্দর দেখাচ্ছে, ওই ডিসপ্লেটা সুন্দর দেখাচ্ছে যে লেখাটা লিখেছো, কোডটা লিখেছো, কিন্তু অন্য ব্রাউজারে কেটে গেছে, অন্য ব্রাউজার দেখাচ্ছে মানে হয়তো ভালো দেখাচ্ছে না, ছোট দেখাচ্ছে বা বড় দেখাচ্ছে। হ্যাঁ, তখন কি হতো, ওই শুধু ওই স্পেসিফিক ব্রাউজারের জন্য কোড লিখতে হয়। তখন কন্ডিশনাল ওই মানে কমেন্টস এর মাধ্যমে ওই কোডগুলো লিখতে হয়। ঠিক আছে, তোমাদের ফরম্যাটটা দেখাই কোডের, তাহলে বুঝতে পারবা। এই যে কন্ডিশনাল ফরম্যাট বলা হয়। ধর আমি এখানে গিয়ে কপি করে এখানে দিয়ে তোমাদের দেখাই, স্পেস করলাম, এখানে দিয়ে দিলাম, দেখো এই কোডটাকে বলা হচ্ছে যে, এই যে দেখো এগুলো লেখা আছে ইফ i9 যদি ইন্টারনেট এক্সপ্লোরার 9 ব্রাউজার হয়। ব্রাউজারের মধ্যে অনেক ভাষণ আছে, দেখো তোমাদের অনেক কম্পিউটারে একটা দেওয়া আছে, উইন্ডোজের সাথে যে থাকে ব্রাউজারটা, আই মানে ইন্টারনেট এক্সপ্লোরার একটা ব্রাউজারের নাম। যদি ইন্টারনেট এক্সপ্লোরার দেখাচ্ছে 9 ব্রাউজারটা হয়, 9 ভার্সনের ব্রাউজারটা হয়, তখন এই কোডটা কাজ করবে। এখানে সেই কোডটা লিখতে হবে। ঠিক আছে, আর এখানে শুরু করলাম, এই যে ইফ শুরু করেছে এখানে, এই যে এন্ডি এখানে শেষ, মানে এর মধ্যে শুধু কোডটা লিখতে হবে। কার জন্য এই কোডটা? শুধুমাত্র এই ব্রাউজারের জন্য কোড, এটা অন্য ব্রাউজার না। এখন এটা বোঝার দরকার নাই, মাথা হট হয়ে যাবে। ঠিক আছে, এটা এমনি পরে বুঝতে পারবা, এরপরে শিখিয়ে দিব, যখন রিয়েল প্রজেক্ট করবো তখন শিখিয়ে দিব। আচ্ছা, আমি চলে গেলাম, তাহলে আমাদের কমেন্ট শেষ। এইচটিএমএল টেবিলে আসি। তো টেবিল যদি আলোচনা করেছিলাম, ডিটেলস আলোচনা করবো সিএসএসে গিয়ে, এখানে একটু আলোচনা করে নিই। ঠিক আছে, টেবিলটা কিভাবে কাজ করে। আচ্ছা, আমি এগুলো কেটে দিলাম। আচ্ছা, এটা কেটে দিলাম, এখানে লিখে দিলাম HTML টেবিল ইউজেস, টেবিল ইউজেস। ঠিক আছে, আচ্ছা সেভ করলাম। এখন দেখো আমি এটা এমনি লিখে দিলাম টেবিল ইউজেস। এখন দেখো টেবিল কিভাবে লিখতে হয়। প্রথমে টেবিল ট্যাগ শুরু, তোমাদের যদি শিখিয়েছি, আমি জাস্ট রিপিট করতেছি। টেবিল কন্ট্রোল ডি চাপলাম, ডাবল হয়ে গেল, এখানে টেবিল ট্যাগ শেষ করে দিলাম। ঠিক আছে, শেষ করার পরে এখানে গিয়ে আচ্ছা টেবিল ট্যাগ শুরু করলাম, টেবিল ট্যাগ শেষ করলাম। এর ভিতরে কি হবে, টেবিলের রো এবং কলাম নিতে হবে। ঠিক আছে, আমরা দেখেছি যে রো এবং কলাম দ্বারা টেবিল হয়। ঠিক আছে, তো টেবিলের রো কে বলা হয় টিআর, মানে টেবিল রো। ঠিক আছে, টিআর শুরু করলাম, তারপর এখানে গিয়ে টিআর শেষ করলাম। তাহলে টেবিল রো শুরু, আমি কয়টা রো নিব এর মধ্যে, মনে করো টেবিল রো এর মধ্যে কি নিব, আমি এই রো এর মধ্যে আমি নিলাম টেবিল এন্ড কলাম নিব, একে টিডি বলা হয়, মানে টেবিল ডাটা। টিডি শুরু। এখন ভালো করে বুঝুন, পুরো একটা টেবিল নিলাম, মনে মনে একটা কল্পনা করো। ঠিক আছে, মনে মনে কল্পনা করো, জাস্ট এরকম একটা টেবিল, জাস্ট মনে মনে কল্পনা করো। মনে করো যে নিশ্চয়ই দেখতে পাচ্ছ, মনে করো টেবিল এইটা, আমি ড্রয়িং করছি, একটা টেবিল নিলাম। টেবিল ট্যাগ মানে হচ্ছে টেবিল এইটা, এই টেবিল ট্যাগ নিলাম মানে ধরো এই পুরো টেবিলটা নিলাম। এই টেবিলটা নিলাম। ঠিক আছে, এখন টেবিলে কি প্রথমে রো নিলাম, এই রোটা একটা রো, হ্যাঁ নিলাম। এরপর যখন টিডি নিলাম, এর ভিতরে তখন কি হলো জানো, টিডি নেওয়ার পরে এক ভাগে ভাগ করলাম, একটা টিডি নিলাম। আঁকা টিডি নিলাম, একে 2 ভাগে ভাগ করলাম। আঁকা টিডি নিলাম, 3 ভাগে ভাগ করলাম। ঠিক আছে, আবার একটা টিআর নিলাম, মানে টেবিল রো নিলাম, মানে 8টা রো নিলাম। একে আবার টিডি নিই, একটা টিডি, 2টা টিডি, 3টা টিডি।
ঠিক আছে। আবার 8টা রো নিলাম একইভাবে, আবার একটা টিডি নিলাম, 2টা টিডি নিলাম, 3 টিডি নিলাম, মানে টিআর এর মধ্যে যত আমি টিডি নিব তত বেশি কলাম হবে, ঠিক আছে। একইভাবে আমি 8টা টিডি নিলাম, পর টিআর এর মধ্যে 8টা নিলাম, এইভাবে এরকম টেবিল তৈরি হয়ে গেল, পুরো টেবিল তৈরি হয়ে গেল। বুঝলা কি? এই হলো বিষয়। আচ্ছা, এখন আমরা তাহলে আমার কোডিং এ চলে যাই। আচ্ছা, এই যে কোডিং দেখতে পাচ্ছ, এখানে আবার টিডি নিচ্ছি একটা, ধর আমি আর কয়েকটা টিডি নিব, কন্ট্রোল সি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, ঠিক আছে। 3টা নিলাম আমি, বা 4টা নিলাম, হ্যাঁ। আচ্ছা, মজার বিষয় হচ্ছে যে একটা নিলাম, আর এর ভিতরে কিছু লিখে দিই, দেখো তাহলে কি হবে। এখানে লিখলাম রোল নেম, ডিপার্টমেন্ট, আর এখানে লিখলাম হচ্ছে যে ফিস, মনে করে লিখলাম, মানে কয় টাকা ফি দিতে হবে, ফি, ঠিক আছে, লিখে দিলাম এটা। এখন আমি যেটা সেভ করি আর রান করে কি শো করে দেখো। আচ্ছা দেখো, রোল নেম ডিপার্টমেন্ট ফি, এখানে কিন্তু কোনো টেবিলের ইয়ে দেখায় নাই, এরকম দাগ দেখায় নাই। দাগ দেখানোর জন্য টেবিলের মধ্যে কি করতে হবে আমাদের, এখানে স্পেস দিয়ে লিখতে বর্ডার সমান সমান থেকে কোটেশন দিয়ে, এখানে 1 হলে একটু আসবে, 2 হলে একটু বড় আসবে বর্ডার, মানে আমার টেবিলে যে বর্ডার দিই চারিদিকে দাগ দিই, ঠিক আছে। 3 দিলে একটু বড় আসবে, আমি বর্ডার 1 লিখে দিলাম। এখন রিলোড করলে দেখো কি হবে, এই দেখো বর্ডার চলে আসছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে রোল নম্বর নেম ডিপার্টমেন্ট ফি এর বর্ডার চলে আসছে চারদিকে। এখন আমি একটা কিন্তু কি নিয়েছি শুধুমাত্র, দেখো এই একটা পুরো একটা রো নিয়েছি, রোকে কয় ভাগ করেছি, 1 2 3 4, 4টা কমায় ভাগ করেছি। এবার রো 8টা বাড়াবো আমি, এটাকে আমি ধরো ডাবল করে দিলাম, আমি কন্ট্রোল ডি চেপে এটা ডাবল করে দিলাম, ঠিক আছে। এখানে রোল নম্বর লিখলাম, মনে কর রোল নম্বর 101, সরি। আচ্ছা, নেম লিখলাম ধরো রাফি, নেম হচ্ছে রাফি। তারপরে ডিপার্টমেন্ট লিখলাম বাংলা, ফিস মনে করো 5000 টাকা, ফি হচ্ছে 5000 টাকা লিখে দিলাম। এখন যদি সেভ করি তাহলে কি হবে দেখো, রিলোড করলাম, দেখো চলে আসছে অটোমেটিক্যালি। এটা কিন্তু HTML এর মাধ্যমে টেবিল, রোল নাম্বার 101, নেম রাফি, ডিপার্টমেন্ট বাংলা, ফি হচ্ছে 5000, চলে আসছে না? এইভাবে আমরা করতে পারি। এখন তুমি এটাকে ডাবল করে দিই বারবার, তার দেখতে সুন্দর লাগবে। কন্ট্রোল শিফট ডি, সরি কন্ট্রোল ডি চাপবো, শুধু কন্ট্রোল ডি, 1 2 3 4 5, আরো 5টা নিয়ে নিলাম। এখন দেখো কত ভালো লাগে দেখতে, সুন্দর লাগবে। এই দেখো সুন্দর একটা টেবিল হয়ে গেছে। রোল নাম্বার এরকম দিয়ে দিলাম, তোমরা সব কন্টেন্ট পরিবর্তন করলে সব ভিন্ন ভিন্ন দেখাবে। আসলে প্রথমে একটু বড় করতে পারি, ঠিক আছে। প্রথম যেটা আছে একে টিডি না টিএইচ দিতে পারি, টিএইচ মানে টেবিল হেড, ঠিক আছে, টেবিল হেডিং, এটা টেবিল হেডিং, বাট অন্য সবগুলো টিডি থাকবে। প্রথমটা লিখলে মোটা একটু বড় দেখাবে, ঠিক আছে, তো দেখতে ভালো লাগবে। আর টেবিলের সুন্দর সুন্দর ডিজাইন, ঠিক আছে, বিভিন্নভাবে টেক্সটকে কন্ট্রোল করা, এগুলো তোমাদের শেষে দেখিয়ে দিব। সুন্দর সুন্দর টেবিল তৈরি করা, ভিন্ন ভিন্ন কালার করা, প্রত্যেকটা সেটা শেষে দেখিয়ে দিব। এখন দেখো, এই দেখো রোল নাম্বার একটা মোটা দেখাচ্ছে না, মোটা দেখা, তার নিচে এগুলো সব চিকন চিকন লেখা, মানে বোল্ড নাই। আর দেখো টিএইচ দেওয়ার কারণে কি হয়েছে, টেবিল হেডিং এর কারণে সব মোটা হয়ে গেছে। এবার একটু দেখতে মনে হচ্ছে যে রোল নম্বর, সব রোল নম্বর সিরিয়াল, এটা নেমের, ডিপার্টমেন্ট, এটা ফি, এভাবে টেবিল তৈরি করতে পারি, ঠিক আছে। আর টেবিলের ডিটেলস আমরা দেখবো কোথায়, শেষে দেখবো। আপাতত টেবিলের কাজ আমার শেষ এখানে, ঠিক আছে। টেবিলের অনেক কাজ আছে, এই যে টেবিল টিএইচ টিডি এগুলো ভিন্ন ভিন্ন ডিজাইন করা, হ্যাঁ। তারপরে টেবিলের দেখাচ্ছে লাস্ট সেল ডিজাইন করা, টেবিল বর্ডার, স্পেসিং, কল স্প্যান, রো স্প্যান, হ্যাঁ, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি তোমার শেষে দেখিয়ে দেবো। তারপরে রেসপন্সিভ টেবিল তৈরি করা, ক্যাপশন অ্যাড করা, হ্যাঁ। আমি টেবিলে ক্যাপশন অ্যাড করতে চাই, এখানে ধরো কি করতে পারি, যে কি সম্পর্কে টেবিল, টেবিলের ভিতরে গিয়ে, এই টেবিল আছে, টেবিলের ভিতরে গিয়ে ক্যাপশন একটা ট্যাগ নিতে হবে। দেখো এই যে ক্যাপশন একটা ট্যাগ শুরু করলাম,
ক্যাপশন ট্যাগ শেষ করলাম, ভিতরে লিখে দিব কি সম্পর্কে এটা, আমি লিখলাম স্টুডেন্ট ইনফরমেশন। স্টুডেন্ট কি সম্পর্কে টেবিল, ঠিক আছে, স্টুডেন্ট ইনফরমেশন, ইনফরমেশন TION সেভ করে দিলাম। হ্যাঁ, এখন দেখো এই ছিল স্টুডেন্ট ইনফরমেশন, ঠিক আছে। ক্যাপশনটা দিতে পারি, স্টুডেন্ট কি সম্পর্কে টেবিল, টেবিলের ভিতরে গিয়ে ক্যাপশন লিখে ক্যাপশনটা দিয়ে দেবো এটা, ঠিক আছে, কি সম্পর্কিত টেবিল, এই হলো বিষয়। বুঝতে পারলাম? আমাকে বারবার বের করে দিচ্ছে তো, কি হচ্ছে? বের করে দিচ্ছে তো বাস। আচ্ছা দেখো, আচ্ছা ভিডিওতে আবার দেখবা, হ্যাঁ, যদি কারো বুঝতে অসুবিধা হয় পুরো তাকে এক্সট্রা ক্লাস নেবো, কোনো টেনশন নেই, আমাকে এক্সট্রা সময় নক করে, যার বুঝতে অসুবিধা হচ্ছে বা কোনো কিছু বুঝতে হয়তো ক্লিয়ার না, আর সে এক্সট্রা সময় নক করবা, সমস্যা নেই, এক্সট্রা টাইম বুঝিয়ে দিব, কিন্তু এনি হাও তোমাকে বুঝতে হবে, কারণ এটা মুখস্থ জিনিস না। হ্যাঁ, তুমি যদি মুখস্থ করো তাহলে কি হবে না, কাজ করতে পারবো না, কারণ ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট এগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিং বিষয়, বুঝে বুঝে করতে হবে, হাজার হাজার কোড করতে পারবা, কোনো কিছু মুখস্থ করতে হবে না। আচ্ছা, আমি পরবর্তী অপশন চলে গেলাম। স্যার আমাকে বারবার বের করে দিচ্ছে। মানে কোথায় থেকে বের করে দিচ্ছে, এই ভিডিও ইয়ে থেকে? মানে জুম থেকে বের করে দিচ্ছে। জি স্যার। ওইটা হতে পারে, তোমার সময় অ্যাপের সমস্যার কারণে এটা ঘটে। অ্যাপ সবসময় কাস্টমাইজ করে তো, এই জন্য অনেক সময় এটা হয়। আচ্ছা, এবার আমরা লিস্ট ট্যাগ দেবো, HTML লিস্ট ট্যাগ। আজকে আমাদের একটা শেষ করতে হবে, যে একটা তোমার দেখিয়েছি, আর সামনের দিন তোমাদের HTML শেষ করে দিব, মানে HTML যে গুরুত্বপূর্ণ ট্যাগ এগুলো শেষ করে দিব। আর তোমরা মনে করো না যে HTML এখানে শেষ বলে আমার শেখা হবে না, এমনটা না, কারণ তোমার শেষে গিয়ে HTML গুলো বারবার আসবে, আর নতুন কিছু ট্যাগ আসবে, আবার তুমি যখন টেমপ্লেট ডিজাইন করবা ওই সময় আবার আসবে, বারবার রিপিট হবে। সুতরাং এখানে গুরুত্বপূর্ণ ট্যাগগুলো তোমাদের করে দিচ্ছি, তারপর আমরা শেষে শুরু করবো, টেমপ্লেট ডিজাইন শুরু করবো। মেন কাজ হচ্ছে টেমপ্লেট ডিজাইন করা, বুঝলি? আর এগুলো তোমরা শিখতেছো, এটাকে অ্যাপ্লাই করা, এই জিনিসটা এই বিষয়। তো এই জন্য মনে করো ওই সময় গিয়ে HTML যেগুলো শিখতেছো, CSS যেগুলো শিখবা, সবগুলো এখানে আসবে বারবার, ওখানে বারবার রিপিট করতে হবে, একই জিনিস বারবার রিভিশন হবে, তো কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো এই জিনিসগুলো প্র্যাকটিস করবা জাস্ট। আচ্ছা, আমি লিস্টটা দেখাই। আচ্ছা, আমি টেবিলটা কেটে দিলাম, তোমাদের যে ডকুমেন্টটা দিয়ে দেবো এটা, ঠিক আছে, এখানে তোমাদের সবগুলো থাকবে কোড, টেবিলের কোড, হ্যাঁ, তারপর তোমাদের লিস্টে সব কোড থাকছে, তো আমি ভ্যানিশ করে দিলে তোমাদের কোনো সমস্যা নেই, তোমার কোড ওখানে দেখতে পারবা। আচ্ছা, ভিডিও থাকতেছে তোমাদের, সবাই হচ্ছে ইউটিউবের ভিডিও তুমি দেখবা, ঠিক আছে, আর সাবস্ক্রাইব করবা ইউটিউবে গিয়ে, যদিও অত সবাই কি ইউটিউবের ইউটিউবের ভিজিট করেছিলা? স্যার আমি 2-3টা ফ্রেন্ডকে ভিজিট করেছি, একদম মনে হয় সাবস্ক্রাইব করছে তো। আচ্ছা, সাবস্ক্রাইব করবা, ঠিক আছে, আর ওখানে মাঝে মাঝে দেখবা। আর তোমাদেরকে পাঠিয়ে দিয়েছি আমি গুগল ড্রাইভের মাধ্যমে, প্রত্যেকটা ইমেইলে তোমাদের সবগুলো ভিডিও পাঠিয়ে দিয়েছি, তাহলে ওখানে তোমাদের ইউটিউবের যে লিঙ্ক দিয়ে সেখানে দেখতে পারবা, বা তোমাদের ওখান থেকে ডাউনলোড করতে পারবা। তাহলে তো আমার কাছে থাকছে এখানে, চাইলে পরবর্তীতে আমার কাছ থেকে নিতে পারবা, সমস্যা নেই। আচ্ছা দেখো, আপনি রাজশাহীর কোন জায়গায় আছেন এখন? উপশহরে আছি। আচ্ছা দেখো, আমি সব কেটে দিলাম, হ্যাঁ, টেবিলগুলো সবগুলো কেটে দিলাম। আচ্ছা, এখানে এই সনের ভিতরে লিখে দিলাম লিস্ট ইউজেস, HTML অনেক লিস্ট ইউজেস। আচ্ছা, এখন দেখো কিছু লিস্ট করতে চাই, লিস্ট দু ধরনের হয়, একটা অর্ডার লিস্ট, একটা আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্ট মানে হচ্ছে যে 1 2 3 4 5 এভাবে, মানে ক্রমিক সংখ্যা দিয়ে সাজিয়ে কোনো লিস্ট করাকে বলা হয় অর্ডার লিস্ট। আর ক্রমিক সংখ্যা ছাড়া এমনিতে হয়তো ডট দিয়ে, ফুল স্টপ দিয়ে, অ্যারো বা কোনো চিহ্ন দিয়ে, এরকম চিহ্ন দিয়ে লিস্ট করাকে বলা হয় আনঅর্ডার লিস্ট। তো প্রথম আনঅর্ডার লিস্ট আমরা দেখি। আনঅর্ডার লিস্টে প্রথমে ইউএল লিখতে হবে, মানে ইউএল ট্যাগ, এটা ভাই আনঅর্ডার লিস্ট ট্যাগ, ঠিক আছে। ইউএল ট্যাগ শুরু করলা, ইউএল ট্যাগ শেষ করলে,
আনঅর্ডার লিস্ট ট্যাগ শুরু করলে, আনঅর্ডার লিস্ট ট্যাগ শেষ করলে, এর ভিতরে কি করতে হবে? এলআই দিতে হবে। এলআই মানে লিস্ট, এলআই মানে লিস্ট, লিস্ট ট্যাগ, ঠিক আছে? আনঅর্ডার লিস্ট, লিস্টের ভিতরে ইউএল শুরুর ভিতরে এলআই দিতে হবে। এবার তুমি আবার এলআই শুরু করলা, এলআই শেষ করে দিলাম, ঠিক আছে? এর ভিতরে গিয়ে তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে লিখতে হবে কি লিস্ট করতে সেটা লিখতে হবে। মনে করো আমি লিখলাম যে আজকের বাজার লিস্ট, ঠিক আছে? টুডে বাজার লিস্ট লিখলাম। মনে করো লিখতেছি ফিশ, মাছ, ঠিক আছে? বিচারলাম। তারপর দেখলাম মনে করো এখানে কি রাইস, মাছে ভাতে বাঙালি নাকি। তারপরে এখানে গিয়ে লিখলাম মনে করো মিট। তারপরে এখানে লিখলাম মনে করো পটেটো, আমাদের প্রধান সবজি পটাটো, পটাটো হয়েছে পটেটো, পটাটো, ঠিক আছে? এভাবে লিখে দিলাম, কয়েকটা লিখে দিলে হবে রেডিশ, ঠিক আছে? অনেকগুলো করে দিলাম মনে করো। এখন আমি যদি রিলোড করে এখানে গিয়ে তাহলে দেখো লিস্ট টাকা চলে আসছে, দেখছো যে এইচটিএমএল লিস্ট ইউজেস ফিশ, রাইস, মিট, পটেটো, রেডিশ, দেখো নিচে ডট ডট চলে আসছে, বুঝছে না? এই যে অর্ডার লিস্ট করে এটা ক্লিক করে ওএল দিয়ে দেবো, মানে ওএল, ইউএল এর জায়গায় ইউএল মানে হচ্ছে আনঅর্ডার লিস্ট, ইউএল মানে আনঅর্ডার লিস্ট, ইউএল মানে আনঅর্ডার লিস্ট, আর ওএল মানে অর্ডার লিস্ট। এই দেখো চলে আসছে 1 2 3 4 5 6 7, ঠিক আছে? সিরিয়াল চলে আসছে। তুমি যত হিসেবে বাড়াবে তত বেশি বাড়বে। আচ্ছা, এটার ডিটেলস ব্যবহার আমি যদি এই রোমান সংখ্যা এটা করতে চাই, যে রোমান সংখ্যায় করব, হ্যাঁ, এটা হয়তো ABCD আকারে করব, এগুলো করতে পারি কিন্তু, হ্যাঁ। আবার আমি দেখাচ্ছি যেটা আনঅর্ডার লিস্ট করলাম, সেখানে গোল নেব না, আমি চাকতির মতো নিব, ডায়মন্ড আকৃতির নিব, ঠিক আছে? থালা মানে বিভিন্ন আকৃতির নিতে পারে আমরা ডিজাইনগুলো। এগুলো আমরা শেষে শিখবো, শেষে এগুলো শিখবো, ঠিক আছে? এই ডিটেলসগুলো শেষে শিখবো আমরা, যে এই লিস্টগুলো কীভাবে লিস্ট ট্যাগের মাধ্যমে আমরা কীভাবে আরও কাস্টমাইজ করতে পারি এটাকে। ওকে, আমি সামনে চলে গেলাম। এবার ব্লক ইনলাইন এলিমেন্ট আর ব্লক এলিমেন্ট দেখো। এখানে যে লিস্টটা দেখতে পাচ্ছ তোমরা, একটু বড় করে দিই, আরো বড় করে দিই। এখানে যে ট্যাগগুলো তোমরা দেখতে পাচ্ছ এদিকে বলা হয়, এটা হচ্ছে যে ব্লক এলিমেন্ট, এগুলো, ঠিক আছে? এগুলো ব্লক এলিমেন্ট, এগুলো ব্যাপারে তোমাদের দেখিয়ে দিব আস্তে আস্তে। ব্লক আর ইনলাইন জিনিসটা একটু বুঝিয়ে বলি। আমি ধরো এখানে গিয়ে কেটে দিলাম, আমি এখানে গিয়ে লিখলাম মনে করো এখানে লিখলাম ডিপ, লিখলাম ডিভিশন ট্যাগ, একটা ট্যাগ, ঠিক আছে? ডিপ লিখলাম, লিখলাম হ্যালো, লিখলাম এখানে ডিভিশন ট্যাগ শুরু, ঠিক আছে? আবার ডিপ লিখলাম, এখানে ওয়ার্ল্ড লিখলাম, হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে? এবার দেখো এখানে ডিভিশনটা শুরু করেছি, হ্যাঁ, এখানে শেষ করেছি, এখানে ডিভিশন শুরু শেষ করেছি, হ্যালো ওয়ার্ল্ড লেখাটা লিখলাম আমি। এখন কি হয় এখানে দেখো, আমি যদি এখানে আমি সেভ করে দিই, এখন রিলোড করলে দেখো হ্যালো শব্দটা উপরে আসছে, ওয়ার্ল্ড শব্দটা কি নিচে আসছে না? হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো আসছে উপরে, ওয়ার্ল্ড আসছে কি নিচে। একই লাইনে হয়েছে কি, মানে কি আমি লিখেছি কিন্তু একই লাইনে হ্যালো ওয়ার্ল্ড, হ্যাঁ, একটা শব্দ লিখলাম, এরকম দুটো শব্দ, এরকম হ্যালোটা হচ্ছে উপরে, ওয়ার্ল্ডটা নিচে, ঠিক আছে? দেখো অটোমেটিক চলে আসছে, আমি তো সোজা লিখেছি কিন্তু চলে আসছে উপরে এবং নিচে, এর বিষয়। এদেরকে ব্লক এলিমেন্ট বলা হয়।
যত ব্লক ট্যাগ আছে, ব্লক এলিমেন্ট ট্যাগ আছে, সবগুলো কি হবে এভাবে উপরে নিচে হবে পর্যায়ক্রমে লিখলেই। যেগুলো ইনলাইন ট্যাগ সেগুলো কি হবে এইভাবে লিখলেও বা নিচে লেখো উপরে লেখো তো সবসময় সোজা দেখাবে এভাবে একই লাইনে। হ্যালো ওয়ার্ল্ড লেখাটা একই লাইনে দেখাবে। যেমন একটা উদাহরণ তোমাকে দেখাই, যে আমি এখানে গেলাম গিয়ে এখানে ট্যাগ দেখো অনেক ট্যাগ আছে ইনলাইন ট্যাগ, হ্যাঁ এই সবগুলো এরা ইনলাইন এলিমেন্ট, ঠিক আছে। স্প্যান ট্যাগ, স্প্যানটা হচ্ছে কি ইনলাইন, আমি জাস্ট এখানে স্প্যান ট্যাগ ব্যবহার করলাম, ডিপ ট্যাগ ব্যবহার না করে স্প্যান ব্যবহার করলাম, এটা ইনলাইন। ডিপটা হচ্ছে ব্লক এলিমেন্ট আর স্প্যানটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট। এখন দেখো আমি স্প্যান ব্যবহার করার কারণে কি হবে, একইভাবে লিখলাম কিন্তু এখানে স্প্যান ব্যবহার করলাম, ডিপের জায়গায় তাহলে স্প্যান ব্যবহার করলাম, সেভ করলাম। এখন দেখো কি হয়, এখানে গেলাম সেভ করে রিলোড করলাম, দেখো হ্যালো ওয়ার্ল্ডটা কি সবসাথে চলে আসছে না। এখানে ইনলাইন মানে কি একই লাইনে, হ্যালো ওয়ার্ল্ডটা একই লাইনে চলে আসছে। বাট ডিপের ক্ষেত্রে কি হয়েছিল, উপরে নিচে হয়েছিল। যে ট্যাগগুলো মধ্যে কন্টেন্টগুলো উপরে নিচে দেখায়, ঠিক আছে, সেটা হচ্ছে ব্লক এলিমেন্ট, আর যেগুলো একই লাইনে শো করে সেটা বলা হয় ইনলাইন এলিমেন্ট, ঠিক আছে। এই হলো বিষয়। তাহলে আমাদের এটা শেষ। আচ্ছা, তোমাদের এই ক্লাস অ্যাট্রিবিউট আর আইডি অ্যাট্রিবিউট এই দুটো ব্যবহার তোমার দেখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ দুটো ব্যবহার, ঠিক আছে। ক্লাস অ্যাট্রিবিউট আর আইডি অ্যাট্রিবিউটের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। স্যার ক্লাস অ্যাট্রিবিউট আর আইডি অ্যাট্রিবিউট মানে কি বোঝায়? আচ্ছা, দুটো অ্যাট্রিবিউট যেটা হচ্ছে ট্যাগের মধ্যে ব্যবহার করতে হয়, ট্যাগের মধ্যে ব্যবহার করে একে ইমপ্লিমেন্ট করতে হবে, ঠিক আছে। পরে ব্যবহার দেখলে বুঝতে পারবা যে ক্লাস অ্যাট্রিবিউট আর হচ্ছে যে ইয়ার অ্যাট্রিবিউট আইডি অ্যাট্রিবিউটের কাজটা কি। আমি একটু দেখিয়ে দিই তোমাদের, ঠিক আছে। আমি এখান থেকে কপি করি, কপি করলে খুব দ্রুত হবে, তোমাদের বুঝতে সুবিধা হবে। জাস্ট এখানে কপি করলাম আমি, হ্যাঁ আচ্ছা দেখো, আচ্ছা সবগুলো কেটে যাবে এখানে। দেখো কি লিখেছি আমি এখানে, হ্যাঁ এখানে তেমন কিছুই নাই। দেখো সেটা হচ্ছে যে H2 লিখছি লন্ডন, কি লিখেছি লন্ডন, দেখতে পাচ্ছ লন্ডন ইজ দ্য ক্যাপিটাল অফ ইংল্যান্ড, ঠিক আছে। এই পি এর মধ্যে লিখছি এটা। আবার এখানে H2 এর মধ্যে পড়াটা কি লিখেছি প্যারিস, মানে 8টা শহর। প্যারিস ইজ দ্য ক্যাপিটাল অফ ফ্রান্স, ফ্রান্সের কি রাজধানী প্যারিস। আর 8টা H2 এর মধ্যে লিখেছি টোকিও, ঠিক আছে। টোকিও ইজ দ্য ক্যাপিটাল অফ জাপান। এখন দেখো সবগুলো H2P লিখেছি। এখন আমি ভিন্ন ভিন্ন ডিজাইন করতে চাই, যে এইটা একটা কালার হবে, ঠিক আছে, এইটা একটা ডিজাইন হবে, এইটা একটা ডিজাইন হবে, এই আলাদা সব ডিজাইন হবে। তাহলে কি করতে হবে আমাদের আলাদা আলাদা ক্লাস ব্যবহার করতে হবে, মানে আলাদা আলাদা আইডি ব্যবহার করতে হবে, আলাদা আলাদা ক্লাস ব্যবহার করতে হবে। একই ক্লাস ব্যবহার করি তাহলে একটা ডিজাইন করলে সবগুলো একই ডিজাইন পেয়ে যাবে। কিভাবে এটা, ধর আমি এখানে স্পেস দিলাম, এখানে লিখলাম ক্লাস একটা অ্যাট্রিবিউট, হ্যাঁ এর নাম দিলাম সিটি, CITY সিটি, ঠিক আছে। একইভাবে সবগুলোর নাম এটাতে দিলাম, সবগুলোর ক্ষেত্রেই সিটি, কারণ এই সব লন্ডন একটা সিটি, প্যারিস একটা সিটি, হ্যাঁ তুমি ইচ্ছা মতো নিতে পারো। আমি এমনি সিটি নিলাম, আমি যেখানে যে ক্লাসের নাম সিটি নিলাম এটা সিটি আছে বলে এমনটা না। তুমি দেখাচ্ছে তোমার নিজের নাম, হ্যাঁ দেখাচ্ছে যা আছে তাই নিতে পারে, সলিমুদ্দিন কলিমুদ্দিন নিতে হবে, তোর ইচ্ছা, ঠিক আছে। তো এটা কি আলাদা করলাম, ঠিক আছে। এই সিটি মানে এই সিটি দেখ সবগুলো সিটি, আমি যদি এই একটা সিটিকে কালার করি তাহলে সবগুলো সিটি কালার হয়ে যাবে, বুঝতে পারো না। কিন্তু যদি আইডি ব্যবহার করি, এখানে আইডি কখনো একই ব্যবহার করতে পারবো না,
যেমন ক্লাসের রোল নম্বর 1 কি সবার হয়? সবার হয় না, ভালো করে বুঝো। ক্লাসের রোল নম্বর 1 হচ্ছে শুধুমাত্র একজনের হয়, 2 শুধুমাত্র একজনের হয়। একটা ক্লাসে এরকম আইডি ব্যবহার করার ক্ষেত্রে সবসময় কি করতে হবে? সিঙ্গেল ব্যবহার করতে হবে। একই যেমন এখানে সিটি কিন্তু ক্লাস এই 3টাতে ব্যবহার করেছি, কিন্তু যদি আইডি ব্যবহার করতাম এই 3টে আইডির নামই সিটি দেওয়া যাবে না, তখন আলাদা দিতে হবে। হয়তো এখানে নাম দিলাম যে লন্ডন সিটি, প্যারিস সিটি, টোকিও সিটি, সব ভিন্ন ভিন্ন নাম দিতে হবে আইডির ক্ষেত্রে, ঠিক আছে? এবং এটাকে ডিজাইন করতে হবে। এটা হচ্ছে আইডি এবং ক্লাসের ব্যবহার। আচ্ছা, আইডি এবং ক্লাসের তোমাদের ক্লিয়ার হবে না এইভাবে বললে, ঠিক আছে? আমরা যখন প্রজেক্টটা ডিজাইন করব বা যখন সিএসএস লিখবো তখন ক্লিয়ার করে দেবো এটা, ঠিক আছে? এইভাবে বলে তোমাকে জটিল মনে হবে। আর যতক্ষণ মাত্র ব্যবহার করতেছি না, আমাদের তো অনেকদিন আগে হয়ে গেছিল, এবার করেছিলাম না? হ্যাঁ, এটা প্রচুর আসবে, ঠিক আছে? আমরা পার করে দিছি, আমরা সিএসএস পর্যন্ত গেছি। হ্যাঁ, আচ্ছা, তোমাদের রিভিশন দিচ্ছি, কারণ তোমাদের মধ্যে দেখাচ্ছে তোমরা 2-1 ইয়ে করেছো। হ্যাঁ, যেমন হাসিবুল হয়তো প্রজেক্ট করেছো, মোটামুটি প্র্যাকটিস করেছো, কিন্তু আমার মধ্যে তোমাদের মধ্যে অনেকেই এই কাজটা করো নাই, মানে প্র্যাকটিস ওইভাবে করো নাই এই ছুটির মধ্যে। হ্যাঁ, কোডগুলো ভুলে গেছো। আমি ডিরেক্টলি শেষে শুরু করতাম, তোমাদের যেখান থেকে শেষ করে সেখানে শুরু করতাম, কিন্তু তোমাদের মধ্যে হতো কি কেউ অনেক ভালো করতে, অনেক কেউ হয়তো কিছুই বুঝতে পারত না। আস্তে আস্তে কঠিনের দিকে যাবে একটু, ঠিক আছে? আমি চাই তোমরা সবাই শিখো, কারণ আমার মেন উদ্দেশ্য কি তোমাদের শেখানো। তোদের শিখাতে না পারলে কিন্তু দেখাচ্ছে যে আমাকে খারাপ লাগবে, তখন আমি তোদের হৃদয়তে শিখাতে চাই যাতে তোমরা ভালো করে শিখে কাজ করতে পারো, বুঝো নাই? আর আমার উদ্দেশ্য থাকবে তোমরা সবাই শিখো। এই জন্য মনে করি আমাদের মানে পুরনো ভিডিও দেখে নেওয়া উচিত, মানে আগে হ্যাঁ, মানে বিষয়টা হচ্ছে অত দায়িত্বশীল মনে করো হয় না অনেক ছেলে পেলে, বুঝলি? হয়তো পুরাতন ভিডিও দেখলে বুঝতে পারবে আগে যেগুলো ছিল। হ্যাঁ, কিন্তু আমি একটু রিভিশন দিয়ে দিই, তোমাদের সকলেরই ভালো হবে। যারা মনে করো আগে করো নাই দায়িত্ব নিয়ে, হয়তো ওই খালি ক্লাস করে গেছো, প্র্যাকটিস করো নাই, এই হলো বিষয়। তো এখানে মনে করো প্র্যাকটিসও হয়ে যাচ্ছে। সামনে দিন আর একটা ক্লাস নেবো শুধু তোমাদের HTML এর উপরে। হ্যাঁ, তোমাদের সামনের দিন কি করাবো একটু দেখিয়েছি তোমাদের, দেখো সামনের দিন তোমাদের এই কয়েকটা বিষয় করিয়ে দিব, করিয়ে দিয়ে তোমাদের HTML শেষ, CSS আমরা শুরু করে দিব। আর খুব দ্রুত আমরা প্রজেক্টে চলে যাবো, ঠিক আছে? তোমাদের সময় নষ্ট করবো না। আরেকটা জিনিস করা লাগবে, মানে আমাদের ডেইলি একটা হোমওয়ার্ক দিলে মনে বেশি ভালো হয়। হ্যাঁ, তোমাদের জাস্ট শেষ মানে HTML শেষ করি সামনের দিনে, সামনের ক্লাসের পর থেকে তোমাদের প্রতিদিন হোমওয়ার্ক দিব। সামনের ক্লাস হয়ে যাওয়ার পরে তোমাদের প্রতিদিন হোমওয়ার্ক দিব। আর হচ্ছে যে শোনো, আর 1-1.5 মিনিটের মধ্যে ভিডিওটা ক্লোজ হয়ে যাবে। আমার আধ ঘন্টা মানে 40 মিনিট হয়ে গেছে, ঠিক আছে? তোমরা আরেকবার রিজয়েন করবে। আমরা হচ্ছে হাসিবুলের ইয়ে দেখবো, কোনো প্রজেক্ট দেখবো, ঠিক আছে? আমরা হচ্ছে আরেকবার, হ্যাঁ এখন আবার রিজয়েন। হ্যাঁ, মানে আমি এই ভিডিওটা এখন শেষ হয়ে যাবে কিছুক্ষণ, 1 মিনিটের মধ্যে। 1 মিনিটের মধ্যে এটা হচ্ছে যে ভিডিওটা ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে? কারণ 40 মিনিট হয়ে গেছে। তো আমার আরেকবার আমি ভিডিও কল করব, ক্লাস কল করব। সেই ক্লাসে শুধুমাত্র ওই যে আমরা হাসিবুলের যে প্রজেক্ট ক্লাস এটা দেখবো, যেটা প্রজেক্টটা করেছে, ওয়েবসাইট ডিজাইন করছে, এটা দেখবো, ঠিক আছে? আমাদের ক্লাস আজকে এখানে শেষ। সামনে আমাদের ক্লাস হবে হচ্ছে যে সামনে সোমবারে একই সময়ে 7:30টার সময়, বুঝা গেছে কি? আর তোমাদের এই ভিডিও, আর তোমাদের এই ভিডিওগুলো সব আমি এতে দিয়ে দিব, তোমাদের মেইল অ্যাড্রেসে দিয়ে দিব। যদি কেউ মেইলে না পাও আমাকে ফোন করবা, ঠিক আছে? ফোন করে আমার সাথে কথা বলবে। তার সাথে তোমাদের ইউটিউবের লিঙ্ক দিয়ে দিব, ইউটিউবের লিঙ্কে তোমার ঢুকে অবশ্যই দেখবা, সাবস্ক্রাইব করবা ইউটিউবে, ঠিক আছে? তাহলে তোমাদের নোটিফিকেশন চলে যাবে, বুঝা গেল কি? আর এগুলো কিন্তু প্র্যাকটিস করবা। আমরা কিন্তু খুব দ্রুত প্রজেক্টে চলে যাবো, ক্লায়েন্টের সাথে প্রজেক্ট করে। মানে প্রথমে তোমাদের এই টাক্সার নিয়ে কাজ করবো, তারপর আমরা CSS হয়ে গেলেই রিয়েল প্রজেক্ট করবো।